আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি বিকেলবেলা থেকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কিছু সবজি, পাট শাক, কচুরমুখো, এগুলো হচ্ছে আম্মু আজকে সকাল দিকে আমার খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিল। তো এগুলো হচ্ছে আন্টিদের বাসার গাছের সবজি, টমেটো, পেঁপে, তারপর হচ্ছে ধুন্দুল। তো সব সময় হচ্ছে আন্টির গাছের ফল হোক বা সবজি হোক, যাই হোক না কেন আমাদের দিয়ে যায়। তো আজকে যেহেতু আম্মু গিয়েছিল, এই যে দেখুন খুব সুন্দর করে সবজিগুলো হয়েছে, এগুলো আর কি আম্মুকে দিয়েছে। আর এই যে এই কোকের যে বোতলটা দেখছেন, এটা তো হচ্ছে সরিষার তেল। আমার খালা শাশুড়ির মেয়ে আর কি একটা জায়গায় আর কি খুব খাঁটি সরিষার তেল ভাঙানো হয়, তো আম্মু কিছু তেল নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে এই যে কচুর মুখো যে কেটে রেখেছিল, ওইটা আর কি আম্মুকে দিয়েছে রান্না করার জন্য। আর তাদের বাসায় হচ্ছে আজকে একটু খিচুড়ি রান্না করেছিল, আর আমার কিন্তু খিচুড়ি খুবই পছন্দ। আমার জন্য হচ্ছে আন্টি কিছু খিচুড়ি আর হচ্ছে একটু মুরগি রান্না করছিল, দেশি মুরগি। সেই মুরগির তরকারিটা আর খিচুড়িটা দিয়েছে, কারণ সে জানে খিচুড়ি আমার খুবই পছন্দ। আর দেখে তো আমার অনেক ভালো লাগলো, এরকম কিছু জিনিস কেউ দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এপাশে যে এতগুলো নারকেল দেখতে পাচ্ছেন, ডাব নারকেল, এগুলো হচ্ছে আজকে আমাদের বাড়িতে যে 10-12টা নারকেল গাছ আছে, সেগুলো আর কি ছাঁটাই করা হয়েছিল। তো সেই নারকেলগুলো আমি একটু দেখালাম। যখন ছাঁটাই করা হয়েছিল তখন আর আমি দেখাতে পারিনি, আর ওয়েদারটা ভালো ছিল না, ভিডিওটা ভালো আসবে না, যার জন্য দেখানো হয়নি। আজকে দুপুরের কোনো রান্না বান্না আমি কোনো শেয়ার করলাম না। এখন হচ্ছে সন্ধ্যার দিকের একটু ভিডিও আর কি শেয়ার করছি। আজকে একটু আম্মু রোজা রেখেছিল, তো আন্টির বাসা থেকে এসে আর কি একটু টায়ার্ড লাগছিল। আর যেহেতু ইফতারের সময়টাও হয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে আমি একটু চিনালটা কেটে নিচ্ছি। আর আমার তেমন একটা চিনালটা ভালো লাগে না, তো আম্মুর জন্য আর কি একটু অল্প পরিমাণে কেটে নিলাম, আর বাচ্চারাও খেতে চায় না। তো এদিকে আর কি আম্মুর জন্য অল্প কেটে নিলাম। আর হচ্ছে একটু মুড়ি মাখা করব। মুড়ি মাখার জন্য একটু টমেটো আর হচ্ছে একটু পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিব। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমি আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব। আলিশা ইসলামের আলো থেকে আপু লিখেছেন, আপু তোমার পুরো ভিডিওটি আমি দেখে নিলাম, আমি অবাক হয়ে যাই। সারাদিন তুমি এত ব্যস্ত, কিভাবে এত সুন্দর করে এত কাজ করতে পারো? আমার মনে হয় তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারো আপু। এত সুন্দর একটি ভিডিও দিয়েছো, দেখে মন ভরে গেল। অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তুমি এত মিষ্টি একটা কমেন্ট করেছো এবং আমার ভিডিওটি এত সুন্দর করে দেখেছো। অনেক ধন্যবাদ আপু তোমাকে। আর এই পাশে হচ্ছে আমি একটু পাকোড়াটা ভাজছিলাম, ওই সময় কারেন্টটা ছিল না, তাই একটু ভিডিওটা অন্ধকার আসছিল, সবাই একটু ইগনোর করবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি দুপুরের দিকে একটু ছোলা বুট রেডি করেছিলাম, একটু ছোলা বুট ভুনা করে রেখেছিলাম। আর হচ্ছে একটু বেলের শরবত আর একটু পেঁয়াজ বানিয়েছি, তো ওগুলা দিয়ে আর কি আম্মুকে একটু ইফতারটা দিচ্ছিলাম। আর ওই সময়টাই হচ্ছে হঠাৎ করে আদির বাবা চলে আসছে, আমরা কিছুই জানি না, আমি আর কি গেটের দিকে তাকিয়ে দেখেছে চলে আসছে। তো আর সেভাবে আমার ভিডিও নেওয়া হয়নি। ইফতারের পর সন্ধ্যার পর দিকে আর কি যে টেবিলটা গুছিয়ে থালাবাটি জমিয়েছিল, সেগুলো পরিষ্কার করে আমি একটু কিচেনের আমার পটগুলো একটু এলোমেলো হয়ে আছে, তো ওগুলো আর কি একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ব। বাংলা কিচেন থেকে আপু লিখেছেন, আমার প্রিয় বন্ধু, তোমার ভিডিওটি আমি দেখলাম, তোমার ভিডিও আমি যতই দেখি ততই ভালো লাগে। তুমি এত সুন্দর করে কাজ করো, দেখে মন ভরে যায়। আর তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে, খুব ভালো একটা মানুষ। আর তোমার জন্য আমি অনেক অনেক দোয়া করি, তোমার এবং তোমার পরিবারের জন্য। অনেক ভালো থেকো প্রিয় বন্ধু আমার। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমাকে এত আপন করে এত সুন্দর করে একটা কমেন্ট করেছো। অনেক ধন্যবাদ আপু, তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আর এপাশে হচ্ছে আদির বাবা কিছু খুলনা থেকে আসার সময় বেল নিয়ে আসছে, তো আমি আর কি তাকে বলছিলাম কেন নিয়ে আসছো, গাছের বেলও তো আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি। উনি আর কি বলছিল যে এক এক সময় এক এক জায়গার ফল হোক বা যাই হোক একটু খেয়ে দেখতে হয়, তোমরা একটু খেয়ে দেখো, আমি হচ্ছে সবসময় ওখানে খাই আর কি।
তো আমি একটু বেলগুলো রাখছিলাম, ওগুলা ছিল একটু বড় সাইজের আর এগুলা হচ্ছে একটু ছোট সাইজের। দেখতে বেশ ভালোই লাগছিল, একটু বড় সাইজের আবার একটু ছোট সাইজের। আর আমরা একটা খেয়েছি সন্ধ্যার দিকে, বেলটার অনেক সুন্দর গ্রান, খুবই ভালো। আর এটা কিন্তু সত্যি সব জায়গার জিনিস একটু টেস্ট করতে হয়, নাহলে বোঝা যায় না কোন জায়গার ফল বা কী অবস্থা বা কেমন হয়। এই পাশে হচ্ছে আজকে সকাল দিকে আম্মু একটু টমেটো সস বানিয়েছিল, তো কালারটা বেশ সুন্দর হয়েছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর খেতেও অনেক লোভনীয় হয়। আর আমার কাছে মনে হয় কেনা সসের থেকে বাসায় বানানো এই টমেটো সসটা অনেক ভালো হয়। তো এই পাশে হচ্ছে আমি রেখে দিচ্ছি। আমার কিচেনের যাবতীয় কাজ শেষ করে তারপর হচ্ছে যে আদির বাবা আজকে মেয়ের জন্য কিছু ড্রেস এনেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চার একটু গরমের ড্রেস এনেছে, ও যাতে একটু পরে আরাম পায়। আর মেয়ে তো খুবই খুশি দেখে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ওর সাইজের থেকে মনে হয় একটু ছোটোই কিনে এনেছে, সে আর কি সাইজটা বুঝতে পারেনি। আমার কাছে মনে হয় যে বাচ্চাদের কিছু ড্রেস কিনলে একটু বড় সাইজের কিনলেই ভালো হয়। আর কালারগুলো আমার বেশ ভালো লেগেছে, আর প্রিন্টগুলো খুবই সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে হচ্ছে ওর জন্য একটা রামপার এনেছে। আর এই রামপারটা, এই যে এই রামপারটা আমার খুবই পছন্দ, আর কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর ও রামপার পরতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমার ভিডিওর এ পর্যন্ত এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ব্যাগটা হচ্ছে আমার ছেলের জন্য এনেছে, আর শার্টটা হচ্ছে ওর বাবার জন্য কিনেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।